আবার তুমি এখানে কেন এসেছো? তোমাকে নিতে এসেছি, গাড়িতে ওঠো। আমি তোমার সাথে কোথাও যাব না, আমাদের ডিস্টার্ব করো না। চলো বলছি। ছাড়ো বলছি। আমার কথা অমান্য করো না। ছাড়ো। হাত ছাড়ো, ও তো যেতে চাইছে না। এই, তোর সাহস তো কম নয়। তুই জানিস আমি কে? আপনি কে সেটা বড় কথা না, ওর গায়ে হাত দিয়ে আপনার কোনো অধিকার নেই। প্রিয়া শুধু আমার, ওর মাঝে কেউ এলে আমি তাকে শেষ করে দেব। ফালতু কথা থামা আশারুল, তুমি এখন এখান থেকে যাও। হ্যাঁ যাচ্ছে, তবে তোর সময় ঘুনে এসেছে। তোর এই হিরোগিরি আমি খুব দ্রুত মিটিয়ে দেব, দেখে নিস। শাকিল, ছেলেটা ভালো না, আমার খুব ভয় করছে। ভয় পেও না, আমি আছি তো, চলো। শাকিল, একটু বিশ্রাম নে বাবা, সারাদিন তো খাটলি। কিচ্ছু হবে না, তুমি একটু আরাম পেলে আমার ভালো লাগে। বড় কষ্ট দিস নিজেকে, ওষুধের টাকা জোগাড় করতে গিয়েই তো কত রাজ্যে না ঘুমিয়ে থাকিস তুই। ধুর মা, এসব নিয়ে তুমি ভেবো না তো, দেখবা সব ঠিক হয়ে যাবে। তোকে একটা কথা বলবো বাবা, সত্যি বলবি তো? বলো মা। তোর কি কাউকে পছন্দ, মানে কোনো মেয়ে যার সাথে তুই ঘর সংসার করতে চাস? হাসলি যে, নিশ্চয় কেউ আছে। মধ্যবিত্ত ঘরের অভাব দেখলেও অনেক ভালোবাসা থাকে রে। মা, আমার সব স্বপ্ন তোমায় নিয়ে, এখন এসব বাদ দাও, তুমি একটু ঘুমাও। প্রিয়া, সামনে মাসে তোর বিয়ে। কার সাথে? আশারুলের সাথে। আমি কথা দিয়েছি। আমি ওকে বিয়ে করতে পারবো না আব্বু। কেন? আমি অন্য একজনকে ভালোবাসি। কে সে? ওই শাকিল? হ্যাঁ। তোর সাহস তো কম না। ও খুব ভালো ছেলে আব্বু। ও গরিব, ওর কোনো যোগ্যতা নেই। ভালোবাসাকে টাকা দিয়ে মাপা যায়? চুপ কর, আমার কথার অবাধ্য হবি না। আব্বু প্লিজ, আমার জীবনটা নষ্ট করো না। আজ থেকে তোর বাড়ির বাইরে যাওয়া বন্ধ, ঘরে যা। এটা অন্যায় আব্বু। শফিক, ওকে ঘরে নিয়ে যা, দরজা বাইরে থেকে বন্ধ রাখবি। সাহেব, মেয়েটা দিন দিন একা হয়ে যাচ্ছে। তুমি তোমার কাজ করো শফিক, আমাকে জ্ঞান দিতে এসো না। মেজাজটাই খারাপ করে দিল। পিয়া, আমাকে এত রাতে ডাকলে কেন? বাবা সব জেনে গেছে শাকিল। আমি জানি, তুমি শান্ত হও। আশারুলের সাথে আমার বিয়ে ঠিক করেছে। খবর পেয়েছি। আমরা পালিয়ে যাই, চলো। আমি আর পাচ্ছি না। পালিয়ে কোনো সমাধান নেই পিয়া। তাহলে কি হবে? আমি কি হার মেনে নেব? আমার উপর বিশ্বাস রাখো। আমি তোমাকে ছাড়া বাঁচবো না শাকিল। আমি গরিব হতে পারি, কিন্তু তোমার চোখে জল ফেলার মতো মানুষ আমি না। আমার খুব ভয় পাচ্ছে।
এই রাত শেষ হয়ে যেমন দিন হয় তেমনি দেখবে আমাদের একদিন কষ্ট শেষ হবে। তুমি আমি ছেড়ে যাবে না তো? মরে গেল না, তুমি এখন যাও। ঠিক আছে, তুমিও সাবধানে যেও। দোস্ত, কেকটা খুব সুন্দর, খাবে? তোর খাওয়া কি শেষ হবে না? আমি এখানে মরছি। সোহেল, সিরিয়াস হো। পিয়ার বিয়ের মাত্র আর কয়েকদিন বাকি। আরে ভাই, পালানো বাদ দে, ওটা হলো পুরানো টিপস। তাহলে আমি কি করব? লজিকটা কি? ওই আসার লোকটাকে ধোয়া তুলসী পাতা, নিশ্চয়ই কোনো ঘাবলা আছে। কি বলতে চাস? ওর পেছনে গোয়েন্দা লাগাতে হবে। ওর কূটনীতি ফাঁস করলেই পিয়ার বাবা লাইন আসবে। বুদ্ধিটা খারাপ না, তবে আমি শুনেছি ও নাকি আস্তাকিন সাহেবের ব্যবসায় জালিয়াতি করে। ব্যাস, আমরা হলাম এই নাটকের সিআইডি, শাকিল হবে হিরো, আমি হব দয়া। দয়া মানে? দরজা ভাঙার জন্য আমি তো আছি। যা, বিলটা দিয়ে দে। ফাজলাম রাখ, আজ রাত থেকে আসলের উপরে আমরা নজর রাখবো। ধন্যবাদ দোস্ত, তোরা পাশে না থাকলে আমি কি যে করতাম। আবেগী কথা বন্ধ কর। পিয়াকে বলিস একটা জিন্স রেডি রাখতে, যদি দৌড়াতে হয়। শাকিল আমার পথের কাঁটা। পিয়া ওকে ভালোবাসে, তাই আমাকে পাত্তা দেয় না। কিন্তু বস, পিয়াও তো ওকে খুব ভালোবাসে। ওর বাপের অঢাল সম্পত্তি আমার চাই, আর সেটার মাঝে বাধা শুধু শাকিল। কিন্তু ওকে সরাবেন কিভাবে? পিয়াও তো ওকে খুব ভালোবাসে। ও এখন প্রেমে অন্ধ, আর এটাই সুযোগ। ওকে পৃথিবী থেকে বিদায় করতে হবে। বস, তাহলে কি ওকে মেরে ফেলবেন? হ্যাঁ, ও না মরলে আমি রাজত্ব করতে পারবো না। তোরা তৈরি তো? আমরা তৈরি বস, শুধু হুকুম দেন। পিয়া ঘর বাঁধার স্বপ্ন দেখছে, আর আমি সেই স্বপ্ন কবরে পাঠিয়ে দেব। তারপর পুরো সম্পত্তি হবে আমার। বস, আপনার মাথা তো সাপের মতো চলে। অনেক হয়েছে, চল আজ রাতে ওকে শেষ করে ফেলি। চলুন বস, আমি গাড়ি রেডি করছি। চল, আজই শাকিলের শেষ রাত। বস, ওই যে আসছে। ধরোকে। কে কে আপনারা? চিনতে পারছিস না কালকের হিরো? এসবের মানে কি? মানেটা ওকে বুঝিয়ে দে রে। এই খুব তো দরদ দেখাচ্ছিলি পিয়ার উপর, এখন নিজেকে বাঁচাবি না পিয়াকে বাঁচাবি? জোর করে ভালোবাসা পাওয়া যায় না। জ্ঞান দিবি না, না হলে তোকে আর তোর ওই বুড়ো মাকে শ্মশানে পাঠিয়ে দেব। এই চল।
পিয়ামা চলো খেয়ে নেবে। আমি খাবো না শফিক চাচা। তাই বললে হয়? না খেলে তো অসুস্থ হয়ে পড়বে। বললাম তো আমি খাবো না। শফিক, প্রিয়া রাতের খাবার খেয়েছে? না সাহেব, প্রিয়া আমার শুধু কান্নাই করছে। বড্ড জেদি মেয়ে। আশারুলের মতো ভালো ছেলে ও আর কোথায় পাবে? ভুল করছেন সাহেব, আশারুল ছেলেটা খুব একটা ভালো না। মানে কি বলতে চাও? দাঁড়ান, আপনাকে একটা জিনিস দেখাচ্ছি। এই নিন, এটা দেখুন। আসলে আপনার টাকা সরাচ্ছে। কি এগুলো আমি কি দেখছি? ও আপনাকে পথে বসানোর চেষ্টা করছে। ও পিয়ামাকে না, আপনার সম্পত্তিকে ভালোবাসে। আমি তো বিশ্বাসই করতে পারছি না। শুধু তাই না সাহেব, কালকে রাত্রে শাকিলকে গুন্ডা দিয়ে মেরেছে। সে এখন হসপিটালে। শাকিল হাসপাতালে? আশারুল এটা করেছে? হ্যাঁ, শাকিল গরিব হতে পারে কিন্তু ওর মনটা হীরা মতো। ও পিয়ামাকে সত্যি ভালোবাসে। আমি কি তাহলে ভুল মানুষের হাতে আমার মেয়েকে তুলে দিচ্ছিলাম? এখনো সময় আছে সাহেব, মনটা শুধরে নেন। শফিক, গাড়ি বের করতে বলো, আমাকে এক্ষুনি কিছু একটা করতে হবে। ঠিক আছে সাহেব, আমি এক্ষুনি যাচ্ছি। তুই আবার চলে এলি মার খেতে? এই বিয়ে হবে না। এই ধাক্কা দিয়ে বের করে দে ওকে। তোকে তো আজ মেরেই ফেলবো। দাঁড়াও। সাবধান। আঙ্কেল, এই দেখেন এই ছেলেটা। তো সব জালিয়াতি আমি জেনে গেছি। অফিসার, ওকে গ্রেফতার করুন। আমার ব্যবসায় জালিয়াতি আর খুনের দেয় নিয়ে যান ওকে। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে। শাকিল, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। বলেছিলাম না আমি জিতে যাব। বাবা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। চলো আজই তোমাদের বিয়ে দিয়ে দেবো।